অন্ধকার নিস্তব্ধ রাতে যেখানে চারিদিকে নীরবতা থাকে, সারা দুনিয়াবাসী ঘুমিয়ে থাকে, আর আমাদের রব আমাদের নিকটে চলে আসে। সপ্তম আসমান থেকে প্রথম আসমানে আসেন তার জন্য যে নিজের ঘুমকে কুরবান করে জায়নামাজে দাঁড়িয়ে যায়। কিছু মানুষকে তিনি জাগিয়ে দেন, আর কিছু মানুষের চক্ষু ঘুমে জড়িয়ে থাকে। রাতে উঠে তোমার কিয়াম করাকে তিনি খুব পছন্দ করেন। তুমি বলো আর রব শোনেন, আর সারা দুনিয়া নিস্তব্ধ এবং নীরব থাকে। মানিয়ে নাও তাকে, চেয়ে নাও যা তুমি চাও। তিনি নিজেই বলেছেন, কেউ কি আছে আমার কাছে কিছু চায়, আমি তাকে তাই দান করব। এই সময়ে উঠে চেয়ে নাও, যা তোমার প্রয়োজন তাই চাও। যে ক্ষত তোমার ঘুমকে কেড়ে নিয়েছে সেই ক্ষতকে তাহাজ্জুদে উঠে সারিয়ে নাও। প্রতিটা কষ্ট দূর হয়ে যাবে, কলিজা ঠান্ডা হয়ে যাবে, মনে এক অদ্ভুত শান্তি বিরাজ করবে। তোমাকে কিভাবে বোঝাবো যে এই মোবারক সময়ে কতটা বরকত এবং শান্তি আছে? তাহাজ্জুদের সেজদায় তুমি সেটা অবশ্যই পেয়ে যাবে যেটার খোঁজ তুমি করছো। কায়নাতের অসম্ভব বস্তুকে সম্ভব করতে পারে তাহাজ্জুদ। খুব স্পেশাল তুমি, যদি তুমি তাহাজ্জুদের সেজদার তৌফিক পেয়ে থাকো। তো সবার নসিবে তাহাজ্জুদের সেজদা থাকে না। জেনে নাও, যদি দোয়া তাহাজ্জুদ পর্যন্ত নিয়ে আসে তাহলে আল্লাহ সেটাকে বাতিল করবেন না। কেননা তাহাজ্জুদে তুমি নিজে আসো না, বরং আল্লাহ তোমাকে নিয়ে আসেন। আর তাহাজ্জুদে তাদেরই আনা হয় যাদের মুকাদ্দারে কবুলিয়ত লেখা হয়। তুমি নিজে দেখবে তোমার দোয়াকে কবুল হতে। তাহাজ্জুদে একটু মন লাগিয়ে তো দেখো, নিজের চোখে মজিজা হতে দেখবে। তাহাজ্জুদের অন্ধকারে আল্লাহ কুনের রাজ লুকিয়ে রেখেছেন। শেষ রাতের সেজদা কবুলিয়তের সম্ভাবনাকে তীব্র করে দেয়। যেটা মুকাদ্দারে নেই, তাহাজ্জুদ সেই দোয়ার জন্য আরশ থেকে কুন নিয়ে আসে। অন্ধকার রাতে আল্লাহকে দেওয়া ডাক সোজা আরশে আল্লাহর কাছে পৌঁছে যায়। দোয়া করার সময় চোখ দিয়ে গড়ে পড়া পানি আল্লাহর সাথে কথা বলে। যখন বিষয়টা তাহাজ্জুদে পৌঁছে যায়, তখন স্বপ্নগুলো বাস্তবে পরিণত হয়ে যায়। চাও এবং পুরো বিশ্বাসের সঙ্গে চাও। তাহাজ্জুদের সময় আল্লাহর কাছে ফেলানো হাত আল্লাহ কুন দিয়ে ভরে দেন। এই যে তুমি কোনোদিন তাহাজ্জুদ কাজা করছো না, এটা এমনি নয়। আল্লাহ তোমাকে বেছে নিয়েছেন। তোমার দোয়া কবুল হবে বলেই না পড়ার তৌফিক পাচ্ছ। তুমি যে তাহাজ্জুদের সময় উঠে কান্না করছো আর আল্লাহকে তোমার মনের হাল জানাচ্ছ, এই সব কিছুকে আল্লাহ তোমার খুশিতে পরিবর্তন করে দেবেন। যখন আল্লাহ কাউকে কিছু দিতে চান তখন তাকে তাহাজ্জুদ পর্যন্ত নিয়ে আসেন। কেননা তাহাজ্জুদের নামাজ আমার আল্লাহর অনেক পছন্দ। তোমার কষ্টের সেজদাকে শুকরিয়ার সেজদায় রূপান্তরিত করতেই তো আল্লাহ তোমাকে তাহাজ্জুদে আনেন। তাহাজ্জুদ এমন এক তীর যেটা তার লক্ষ্যকে ভেদ করতে মিস করে না। যেটা দোয়া করে পাচ্ছ না সেটা একবার তাহাজ্জুদে চেয়ে দেখো। তোমার কষ্টকে আল্লাহ দেখছেন না, তোমাকে আল্লাহ ভালোবাসে না, এমন মন্দ ধারণা করো না। আল্লাহর থেকে নিরাশ হও না। নিজের ঘুমকে কুরবান করে তাহাজ্জুদে ওঠো, তারপর দেখো মজিজা কিভাবে হয়। কষ্ট পেলে এটা ভেবো না যে আল্লাহ তোমাকে ভালোবাসেন না। তোমাকে আল্লাহ অনেক ভালোবাসে, অনেক। একটা কথা জানো, তাহাজ্জুদ যে সবার নসিব হয় না। তুমি আল্লাহর প্রিয় বলেই না তোমার নসিব হয়েছে। দোয়া ভাগ্যকে পরিবর্তন করে দেয়। অসম্ভবকে সম্ভব করার জারিয়া হলো তাহাজ্জুদের নামাজ। ভাঙা মনের ওষুধ হলো তাহাজ্জুদের নামাজ। কুন ফায়াকুনের মজিজা ঘটাতে পারে তাহাজ্জুদের নামাজ। আল্লাহ তাআলার সাথে ভালোবাসার প্রতীক হলো তাহাজ্জুদ। সেই হাত খালি ফিরবে না যেটা মানুষের অসম্ভব বলার পরেও সে দোয়া করা ছাড়েনি, রবের প্রতি ইয়াকিন হারায়নি। এই দেরিটা শীঘ্রই কবুলিয়তে বদলে যাবে। ফল পাবে সেই নির্ঘুম রাতগুলোর, যে রাতগুলোতে তুমি কান্না করে করে আল্লাহকে রাজি করাতে। এবার মজিজাই হবে তোমার সেই সবরের ফল। আল্লাহ তোমাকে এই জন্যই ভেঙে দেন যাতে তুমি তার সাথে জুড়তে পারো। তাওয়াক্কুল রাখো, যিনি হৃদয় বানিয়েছেন তিনি হৃদয়কে জুড়তেও পারেন। তাহাজ্জুদের সেজদা তোমার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। তাহাজ্জুদে ঝরে পড়া এক ফোঁটা অশ্রু আল্লাহকে রাজি করাতে পারে। সুতরাং তাহাজ্জুদে ওঠো, কান্না করে আল্লাহর কাছে চাও। তিনি দিবেন, কারণ শুধু তিনিই দিতে পারেন। তুমি কি মনে করছো এমন কেউ নেই যাকে তোমার ব্যক্তিগত কথা ও দুশ্চিন্তাগুলো শেয়ার করবে? তাহলে তুমি শ্রেষ্ঠ শ্রবণকারী আল্লাহ তাআলাকে ভুলে গেছো। সেই সবরের প্রতিদান তোমাকে কখনো নিরাশ করবে না যেটা তুমি আল্লাহর জন্য করেছো। আর তোমাকে কখনো সেই সিদ্ধান্তের জন্য আফসোস করতে হবে না যেটা তুমি আল্লাহর উপরে ছেড়ে দিয়েছো। তোমার কান্না কখনো বিফলে যাবে না। তোমার আল্লাহ তোমার সাথে আছেন।
ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আপনার একটা শেয়ারে যদি কারো উপকার হয় তাহলে আপনিও তার সওয়াব পাবেন।